আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন পীর তরিকত হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, গদিনশীন পীর, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, বাহুবল, হবিগঞ্জ, যিনি আমার পূর্বক্ষণ আলোচনা করেছেন নগাঁও উত্তরপাড়া দিলখুশ জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম, যার দাওয়াতে, যার উসিলায়, আপনাদের সহযোগিতায় আমি গুনাহগার আপনাদের সামনে হাজির। দেশবরণ্য আলেমে দিন, যার সাথে বছরে প্রায় কয়েকটা মাহফিলে অনেক দেখা হয় আপনাদের হুজুরের সাথে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ আল সুন্নাহ, বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা রুহুল আমিন বিপ্লবী সাহেব, বিশেষ বক্তা হজরত মাওলানা কারি মাহমুদ মিয়া সাহেব, হজরত মাওলানা শেখ আব্দুল হাই সাহেব, মাহফিল পরিচালনায় কে এম রাসেল আহমেদ সহ অত্র মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মহল্লাবাসী, এলাকাবাসী, দিনদার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে আছেন সহজ সরল অবলা মা ও বোনেরা, মহিয়ান গুরিয়ান মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে বছর ঘুরিয়ে আবার নগাঁওয়ের জমিনে জান্নাতের বাগানে কবুল করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন, খুশি না বেজার? যে আল্লাহ হায়াত দিয়ে, শক্তি দিয়ে জান্নাতের বাগানে কবুল করেছেন, সেই আল্লাহর শুকর আদায় করা দরকার আছে কি নাই? জবানটা খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করি দুরুদ ও সালাম প্রেরণ করছি সেই প্রিয় নবীর দরবারে, যে নবী 63টি বছর আপনার আমার জন্য কাঁদলো, আজ মদিনাতুল মুনওয়ারায় উম্মতের জন্য কাঁদেন। যে নবী হাসরের ময়দানেও কাঁদবেন, যেই নবী গুনাহগার উম্মতকে তাড়ানোর জন্য আহলে বায়তকে কুরবানি দিয়েছেন। কথা বলেন, যে আহলে বায়াতের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে সত্যিকার ইসলাম পেলাম, কথা কোন ঠিক কিনা? সেই হুসাইনি কাফেলা, সেই হুসাইনি সৈনিকেরা কারবালার শান, কারবালার গান, কারবালার ওয়াজ কি শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই হাত তুলেন। আছেন নাকি কেহ? হ্যাঁ, আমার হাত চোখে যেমন একটা ফুটছিল নাকি, তা ওটা নামা গেছে খাই, মানে একটু টেস্ট করলাম কি আপনারা ঠিক আছেন কিনা, সকলে শুনতে রাজি আছেন? তাহলে দুনিয়ার অন্যান্য সমস্ত আলোচনার চাইতে কারবালার আলোচনা সম্পূর্ণ ভিন্ন। কয়েকটি আলোচনা আছে যে আলোচনাগুলি করতেও হয় নরম সুরে, শুনতেও হয় নরম ধিলে, তাকে তাকতে হয় একদিনে। যেমন মা বাবার আলোচনা, কবরের আলোচনা, কি বলেন? মা বাবার আলোচনা, কবরের আলোচনা, আর হলো আহলে বায়তের, কারবালার শহীদের আলোচনা। এই আলোচনাগুলো অত্যন্ত মর্মান্তিক আলোচনা। কিছুক্ষণ শুনতে রাজি আছেন? আপনাদের প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আমি আছি, আপনারা থাকবেন তো, নাকি ফালায়া চলে যাবেন? কে কে যাইবেন হাত তোলেন। না, এখন বোঝা যায় সবাই আওয়াজ বুঝতে পেরেছেন, ঠিক আছে তো? আমার বাবাজিরা, ডাইনি বামে আলোচনা করলে অনেকক্ষণ চলে যাবে, সেই দিকে আর নয়, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব। একটু মনটা নরম করে বসে যান। ইমাম হাসান হুসাইনের কথা একটু স্মরণ করেন, কারবালার ময়দানের কথা একটু স্মরণ করেন, আলী ফাতেমার কলিজার টুকরার কথা একটু স্মরণ করেন। দিলটা নরম করে আমার সাথে সাথে একটা নাতের রাসূল গাইতে হইব, পারবেননি? একটু সুর মিলে গান, দিনটা নরম হয়ে যাবে। তোমরা শুনো গমন দিয়া, নবীর বংশ শহীদ হইল কারবালাতে গিয়া, ঠিক কিনা কও? একটু নরম সুরে গান। তোমরা শোনো গমন, তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, নবীর বংশ শহীদ হইল কারবালাতে গিয়া। হাই হাই আলী আসগর শহীদ হইল তীরের আঘাত খায়া। হাই হাই আলী আসগর শহীদ হইল তীরের আঘাত খায়া। মদিনাতে
কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া নবীর বংশ কারবালাতে যাইয়া হায় হায় ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে যাইয়া হায় হায় ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে যাইয়া নবীর বংশ শহীদ হইল কারবালাতে যাইয়া তোমরা শোনো গো মন দিয়া নবীর বংশ শহীদ হইল কারবালাতে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা ভাইরা বন্ধুরা, আহলে বায়াতের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে কি নাই? পাক পাঞ্জাতনের কথা কোরআনে আছে কি নাই? কোরআন দিয়ে আলোচনা শুরু করব, হাদিস দিয়ে আলোচনা শুরু করব। আহলে বায়াতের আলোচনা কোনো ডুপ্লিকেট মার্কা আলোচনা না। আহলে বায়াতের আলোচনা করেছেন আমার আল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হুজুর কোথায় আলোচনা করেছেন, কোন জায়গায় আলোচনা করেছেন আমরা জানতে চাই। ও সুন্নি মুসলমান, একটু মনটা নরম করে বসে যাও, আমার সাথে সাথে সুর মিলায়া পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। ঘোষণা কার? ও বাজানরা, আয়াত শুনলেন, অর্থ কি? অর্থ কি? পবিত্র কুরআনুল কারীমের সূরাতুশ শূরা, ওই সূরার 23 নম্বর আয়াত। কত নাম্বার? মোল্লাজিরা যেন খুঁজে একটু পাই নাম্বার তো একটু কয়ে দিলাম। ফারুকি কই থেকে ওয়াজ করলো, আহলে বায়াতের ওয়াজটা শুইনা যান। আপনার নবী আমার নবী কই? ও আমার উম্মত, আমার আহলে বায়াতের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আমার জবান দিয়ে কুরআনুল কারীমের আয়াত বের হয়েছে, তোমরা শুনো। কোরআন শরীফ কার? একটু কথা বলেন, কার? কোরআনের কথাগুলি কার? কোরআনুল কারীম হইছে আল্লাহর, কোরআনুল কারীমের কথা হইছে আল্লাহর, আর আল্লাহর কথাগুলি বের হওয়ার মাধ্যম হইছে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, বন্ধু আহলে বায়াতের ব্যাপারে আমি আল্লাহ কি ওয়াজ করেছি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরা। বন্ধু আপনি বলে দেন, আমি তোমাদের কাছে ইসলাম প্রচার করলাম, তায়েফের ময়দানে কত কষ্ট করলাম, উহুদের জমিনে দন্দন বাংলাম, করছে কিনা? একটু মনোযোগ। আপনার বাড়িতে একজন কর্মচারী সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করে, বিকাল বেলা 500 টাকা পাই, বিনিময় পাই কিনা? দেন কিনা? আমার নবী কই উম্মত রে 63টা বছর পর্যন্ত কষ্ট করলাম ইসলাম প্রচার প্রসারের জন্য, আমি এর বিনিময়ে কিচ্ছু চাই না উম্মত, তোমাদের কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু মাইনা চাই না, কিছু পারিশ্রমিক চাই না, একটা চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবীরা ফেস ধইরা ফালাইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আহলে বায়াতের কথা যে কইলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি যে তাদের কথা বললেন তারা কারা? তারা কে? যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ আমাদের উপরে ওয়াজিব কইরা দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস
উনি বর্ণনা করতেছেন নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আহলে বায়াত কারা? আহলে বায়াত কারা? আমার নবীজি বললেন, আহলে বায়াত হচ্ছে দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ওয়া ফাতেমা হাসানান ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাওলাই আহলে বাইতি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসটা শুনাইয়া দিলাম। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আহলে বায়াত হচ্ছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ? বলেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ? কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা? আমার নবী কয়, উম্মত, আমার আহলে বায়াত হচ্ছে হাসান, হুসাইন, আলী, ফাতেমা। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনা করলে লাইট পার হয়ে যাইব। কারবালার কিছুই বুঝতেন না। কারবালার বিষয়টা অনেক বড়, অনেক বড়। 2 ঘন্টা 2.5 ঘন্টা কিছুই শুনাইবার মতো না। বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বসেন। আহলে বায়াতের দূরি লাগে দেওয়া দরকার, ফাউন্ডেশন দরকার আছে কিনা? এই যে মাহফিল সাজাইছেন, এর উপরে কি দিছেন? সামিয়ানা। সামিয়ানাটা ঠিক রাখবার লাগে কি দিছেন? বাঁশ দিয়া টানা দিছেন। কথা কন। এই আহলে বায়াতের আলোচনা শুনবেন, কোরআনের কিছু দূরি লাগা দরকার আছে কিনা? হ্যাঁ, নালে কই বই ধরে গল্প খালি কয়ে গেছে, কোরআন নাই, হাদিস নাই। কই কই কইতো না? আরে হেরা খালি দুষ ঘুষবো, কইতা দৌড়তো কোনা। যারে না দেখতে পারলে চলন, চলন কি বাখা, আপনার শ্বশুরমকালী দুষ খুঁজবো, কইদার সুযোগ পাওয়া যায়। একটু মনোযোগ দেন। ইন্নামা ইউরিদিল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। এই আয়াতে কারিমার মধ্যে আহলে বাইত কথাটা সরাসরি অর্থ আছে, সরাসরি শব্দ আছে। এই আহলে বাইত কারা? এই আহলে বাইত দিয়ে তাফসীরও হচ্ছে হাসান, হুসাইন, আলী, ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আয়াতের কথা বললে আরো চলে যাবে অনেক, কোন সময় সেদিকে আর নয়। কথায় আছে বেককলের ডেক্কা, আককলের ইশারা। কথা কন আর নয় সেই দিকে। আর শুনলে বাবারা, কারবালার কথা শুনবেন। কারবালার মেইন নায়ক হচ্ছে ইমাম হুসাইন। ইমাম হুসাইনকে আপনার নবী, আমার নবী কত ভালোবাসতো। একটু মহব্বত নিয়ে বসেন। হুসাইনের ভালোবাসাটা শুধু বলবো, অন্যদিকে যাইব না। নবীজির দানুরাতের মধ্যে নবীজির ছেলে ইব্রাহিম বসা, নবীজির বামুরাতের মধ্যে নবীজির নাতি ইমাম হুসাইন বসা। গভীর মনোযোগ। নবীজি নিজের সন্তান ইব্রাহিম, নিজের নাতি ইমাম, একটু কথা বলবেন, ইমাম হুসাইন দুইজনকে দরায়া দইরা চুমু খাচ্ছে, আদর করতেছে। ছোট নাতি নাতিরে কুলি নিয়া দাদা নাতি আদর করে কি করে না? নিজের সন্তানরাও আসলে ফালায় দেয় নাকি আদর করে? দুইজনকে আদর করে। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। কেন পাঠাইলেন? এত বড় মধুর মিলনের সময়, এত বড় আদরের সময় কেন পাঠাইলেন? হুসাইনের আলোচনা চলছে। ও নোয়াপাড়ার সুন্নি মুসলমান, আর ঘরে বসে দেখো না যে হুসাইনের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হইল। হুসাইনি আলোচনা শোনার জন্য মাহফিলে চলে আসা দরকার আছে কিনা? আমার নবী কই, জিব্রাইল রে, ও সময় কেন তুমি আসলা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি নাই, আমারে পাঠাইছে। কে পাঠাইছে? ও কেন পাঠাইছে? জিব্রাইল কই, নবী গো, আপনি আপনার সন্তান ইব্রাহিমকেও আদর করতেছেন, আপনার নাতি হুসাইনকে আদর করতেছেন, দুইজনকে জড়ায় ধরে চুমো খাইতেছেন। আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে, দুইজনকে একসাথে লাগবো না, একজনকে আল্লাহর দরবারে উঠাইয়া নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে, একজন কুটায় নিব। ওগো নবী, এখন ইখতিয়ার হচ্ছে, আপনি যার কথা বলবেন তাকে আজরাইলে মৃত্যু দিয়া লইয়া যাইব। কেমন পরীক্ষায় ফালাইছে রে সুন্নি মুসলমান। পূর্ণিমা চাঁদের চারের মধ্যে কান্নার চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আমার নবী কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, কোন কথা শুনাইলা? এখন আমার উপরে দায়িত্ব দিছে, যারে কই হেরে আজরাইলে রইয়া যাইব। ওরে জিব্রাইল, একদিক দিয়ে আমার সন্তান ইব্রাহিম, আরেক দিক দিয়ে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন। জিব্রাইল, কার কথা আমি কইতাম? আমি কোন দিকে পড়লাম? আল্লাহ আমার মুহূর্তের মধ্যে কি পরীক্ষার মধ্যে ফালাইয়া দিছে। পরীক্ষাটা ছোড়ো না বড়, আরো জোরে। হ্যাঁ, নাতি আরেক দিক দিয়ে নিজে সন্তান। নাতিরে যতই আদর করেন, বিপদে পড়লে নাতিও সাথে নিজের সন্তানও সাথে, কোনটারে নিবে নাকি গুলো? যদি জীবন বাজি ফিরে থাকা, মানে জীবন বাঁচান এখন দূর দিতে হইব, সাথে দুইজন, নিজে তো বাঁচতাইন, কোনটার আগে বাঁচাইবেন? কথা কন না? এত এটাই মানে কথা, অথবা নিজের আকর্ষণের কথা। এটা হলো আপনার আমার মহব্বতের কথা। নবী কারে বাঁচাই? নবী কই, জিবরাইল রে, আমার ইব্রাহিমকে যদি নিয়ে যাই, খাদিজাতুল কুবরা কষ্ট পাইব, আমি নবী কষ্ট পাইমু। এর জিব্রাইল যদি বলি হুসাইনকে নিয়ে যাও, আমার আলী কষ্ট পাইব, যে আলী রে ছোট থেকে আমি বড় করছি। আমার জান্নাতি কন্যা ফাতেমা কষ্ট পাইব, হুসাইনের নানি কষ্ট পাইব। আমি আমি রাহমাতাল লিল আলামিন কষ্ট পাইমু। জিবরাইল রে, আমার আল্লাহরে গিয়া ক, আমি রাহমাতাল লিল আলামিনের ঘোষণা হচ্ছে, আমার সন্তানকে নিয়ে যাইতো, বিনিময়ে আমার নাতি হুসাইনকে আমার কাছে রাইখা দিত। নবীর ভালোবাসা হুসাইনের প্রতি আছে কি নাই? ও সুন্নি মুসলমান, নেই ভালোবাসা সেই ভালোবাসা না, এটা হইল ইমাম হুসাইনের ভালোবাসা, মানে আল্লাহর ভালো। একটু মহব্বত নিয়ে আর একটু বৈশা যান। নবীজির এক কাদের মধ্যে ইমাম হাসান, আর এক কাদের মধ্যে ইমাম হুসাইন। কই ভাই? আর জোরে। যে নবীজির শরীর মুবারকের মধ্যে জীবনে মশা মাছি বসে না, এই কথা কও ঠিক কিনা? ওই নবীজির নামাজ পড়ে দুই ভাই ঘাড়ের উপরে বৈশা থাকেন, ওই নবীকে কাদের উপরে লইয়া খেলে। কেমন হুসাইন দুই ভাইকে কাঁধে লইয়া সাহাবীদের সামনে হাজির হলেন, লম্বা ওয়াজ করলেন, হাসান হুসাইনের মর্যাদা ব্যাপারে আলোচনা করতে যাইয়া আপনার নবী আমার নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী কই, সাহাবীরা রে, ইমাম হাসান হুসাইন রে যারা ভালোবাসবে, তারা আমি নবীরে ভালোবাসবে। ইমাম হাসানের সঙ্গে হুসাইনের সঙ্গে যারা দুশ্মনী করবে, শত্রুমি করবে, মনে রাখবা তারা যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী শত্রুমি করলো। ও আমার বাবা জিরা গো, এখন আসুন আপনাদের সঙ্গে মিন আলোচনা। কারবালার প্রান্তরে 61 হিজরিতে ইমাম হুসাইনকে যারা গলার মধ্যে ছুরি দিয়া শহীদ কইরা দিছে, বলেন তো নবীর মনে কষ্ট দিছে কি দিছে না? আরো জোরে। নবীর মনে কষ্ট দিছে। নবীর মনে কষ্ট দিয়া কেউ সুখী হইতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দেনা। কষ্ট হইতেছে আপনাদের? একটু জবানটা খুলে বলতে পারবেন? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাহাবীরা হুসেনকে ভালোবাসতো কি বাসতো না? ইমাম হাসানকে ভালোবাসতো কি বাসতো না? দেখেন ইমাম হুসেনকে কেন ভালোবাসবেন না? সাহাবীদের জিন্দেগি থেকে একটু আলোচনা শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত উমর, ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর। নাম কি? এর জোরে বলে নাম কি? হযরত উমর মাদাইন যখন শহর বিজয় করলেন, মাদাইন শহর থেকে বিভিন্ন গুণমতের মাল নবীর সাহাবীরা যুদ্ধ কইরা পাইছে। হযরতে আলী, হযরতে ইমাম হুসাইন, হযরতে আলী, হযরত ইমাম হুসাইন, উসমান গনি, অনেকে নবীর সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে গিয়া এই মাদাইন শহর তারা বিজয় করছে। বিজয় কইরা গুণমতের মাল যা পাইছে হযরত আবু বকর সিদ্দিকের, হযরত উমর ফারুকের সামনে জমা করে রাখছে। উমর ফারুক বৈশা বৈশা গনিমতের মাল বন্টন কইরা দিব। উনি হইল বাদশাহ, ঠিক কিনা? উনি হইল বাদশাহ, গনিমতের মাল বন্টন করে দিব। উনি গনিমতের মালের পাশে বসা, একটু মনোযোগ দিয়ে বসেন। সর্বপ্রথম আসলেন ইমাম হাসান, নবীজির নাতি ইমাম হাসান আইসা কই, ও খলিফাতুল মুসলিমিন, ও গো উমর ফারুক, আপনি আমার বন্ধুকে যা আছে শরীয়ত মোতাবেক আমারে দেন। উমর ফারুক 1000 দিরহাম দিয়ে বিদায় করলেন। কত হাজার? দ্বিতীয় নাম্বারে ইমাম হুসাইন আসলেন। ইমাম হুসাইনও আসলো, ইমাম হুসাইনকেও 1000 দিরহাম দিয়ে বিদায় করলেন। দুনু ভাইকে সমান সমান করে দিছে। একটু মহব্বত নিয়ে বসতে হবে রে বাবা। কারবালার ওয়াজ লাফালাফির ওয়াজ না, এখান থেকে ওখান থেকে কইলে কুস্তেই বুঝতেন না, একটু প্রেমটা কি বুঝেন। তৃতীয় নাম্বারে খলিফাতুল মুসলিমিন, ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুকের সন্তান আব্দুল্লাহ আসলো। কে আসলো? আর জোরে আব্দুল্লাহ ঈসা কই, আব্বা গো, গুনিমতের মাল আমি যা পাইব আমারেও আপনি দেন। এবার উমর ফারুক গুনিমতের মাল তাইকা নিজের সন্তান আব্দুল্লাহরে দিলেন মাত্র 500 দিরহাম। কত কত? আর জোরে কইতে হইব। 500 দিরহাম দিলেন। আব্দুল্লাহ লাফ দিয়ে দাঁড়ায় বলতেছেন, আব্বা গো, এটা কেমন বিচার করলেন গো আব্বা? আমি আব্দুল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করেছি। মনোযোগ, নবী জিন্দা কালীন আমি যুদ্ধের ময়দানে গেছি। আমি বড় বড় যুদ্ধের ময়দানে গেছি। এই যুদ্ধের ময়দানেও গেলাম। হাসান হুসাইন ছোট্ট, এই সময় তারা বুঝই না, তারা কিছুই যখন বুঝে না তখন ইসলামের অনেক খেদমত আমি করছি। আব্বা গো, আজকে কেমন হিসাব করলেন, কেমন বিচার করলেন? হাসান হুসাইনকে দিলেন 1000 দিরহাম কইরা। আপনি হইলেন খলিফাতুল মুসলিমিন, আপনি হইলেন বাদশাহ, আমি হইলাম বাদশার ছেলে, আমারে দিলেন মাত্র 500 দিরহাম। আপনার হিসাব বিচার তো আমি বুঝলাম না। নেতার ফুতে কম ফানা বেশি ভা কথা বলেন? হ্যাঁ, হেডামটা কম না বেশি? অনেক বেশি। কারণ ফাঁসে কি আছে? তেলা আছে, খুঁড়ি আছে, আর কি বেড়াগিরি দেখান যা। আব্দুল্লাহ বেড়াগিরির কয়েকটা কথা দেখাইছেন। হযরত উমর ফারুক কই, ও আমার সন্তান আব্দুল্লাহ, গলার কণ্ঠটার একটু নামাও। হাসান হুসাইনকে তুমি চিনোনি? হাসান হুসাইনের আব্বা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ,
এলেমের শহর হইলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন, আর ওই এলেমের শহরের দরজা হইছে আমার আলী। কি বুঝলেন, কি বুঝলেন? কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছেন, কোটি টাকা দিয়ে ঘর বানাইছেন, দরজা জানালা সবই দিয়েছেন, তালাও লাগাইছেন, চাবি ছাড়া ঘরে ঢুকতে পারেননি। কথা কোন? আমার নবী কয় উম্মত রে, এলেমের শহর হইলাম আমি, আমার শহরটার ভিতরে যদি ঢুকতে চাও, আমার এলমেরটা যদি বুঝতে চাও, সেটার দরজা বানাইলাম আমার আলী। উমর ফারুক কয় ও আমার পুত্র আব্দুল্লাহ, ইমাম হাসান হুসাইনের মাকে তুমি জানো নি? ইমাম হাসান হুসাইনের মা হচ্ছে জান্নাতি রুমুনিদের সরদার। ওরে আব্দুল্লাহ, হাসান হুসাইনের চাচার নাম হচ্ছেন জাফর তৈয়ব, হাসান হুসাইনের ফুফু আম্মা হচ্ছে উম্মে হানি, হাসান হুসাইনের মামা হচ্ছে ইব্রাহিম, হাসান হুসাইনের খালাম্মা হচ্ছে রুকাইয়া উম্মে কুলসুম জৈনব। এরে পুত্র আব্দুল্লাহ, এতগুলি গুণ ইমাম হাসানুল হুসাইনের আছে, তোমার আছে নি? আব্দুল্লাহ এবার চুপ মাইরা গেলেন। ইমাম হাসান হুসাইনের সঙ্গে এই ব্যবহারটা করছে, দ্রুত গতিতে হযরত আলীর কাছে খবরটা পৌঁছে গেছে। হযরত আলী খুশি হয়ে ঘোষণা দিলেন। কি ঘোষণা? সিরাজু আহলিল জান্নাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ঘোষণা দিলেন, সাহাবীরা রে তোমরা শুনো, হযরত উমর ফারুককে আমার নবী বলেছেন উমর ফারুক হচ্ছে জান্নাতবাসীদের চেরাগ। সুবহানাল্লাহ। জান্নাতবাসীদের কি? চেরাগ। তাহলে বোঝা যায় নবী কইছে হযরত উমর ফারুক হইছে জান্নাতবাসীদের চেরাগ, সে জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন। ঘোষণা দিছে কে? নবী। ঘোষণা দিছে কে? নবী ঘোষণা দিছে উমর ফারুক হইছে জান্নাতবাসীদের চেরাগ, জান্নাতবাসীদের আলো প্রদীপ, জান্নাতবাসীদের চেরাগ। এই কথাটা যখন উমর ফারুক শুনলো, একদল সাহাবী লয়া হযরত আলীর বাড়িতে হাজির। জুরে কইন আল্লাহু আকবার। আয়েশা বলতেছেন, আলী গো, আপনি বলেছেন আমার ব্যাপারে নবী নাকি কইছে আমি হইলাম জান্নাতবাসীদের চেরাগ। ও গো হযরত আলী, আমার এই কথাটা একটা কাগজে লিখিত দিতে হইব। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মারি মওতে নিদান তাকিবেন নবী গো আমার শিওরে আমারি মওতে হে তাকিবেন নবী গো আমার শিওরে দেখিব আপনাকে দুনয়ন বড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, রাখিবেন তাদেরকে মায়ার নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক কয়, ও গো নবীজির সাহাবী আলী, আপনি বলেছেন আমার ব্যাপারে আমি নাকি জান্নাতবাসীদের চেরাগ। এই কথাটা আপনি কোথায় থেকে কইলেন? হযরত আলী কয়, এই কথাটা আমার দিনের নবী কইছে। জোরে কন্না সুবহানাল্লাহ।
হযরত উমর ফারুক কই আপনি এই কথাটা লিখে একটু কাগজের মধ্যে আমারে দেন। জোরে কইন আল্লাহু আকবার। হযরত আলী একটা কাগজে লিখলেন হযরত উমর হচ্ছে জান্নাতবাসীদের চেরাগ। এই কাগজটা লইয়া উমর ফারুক নিজের ছেলে মেয়েদের কাছে আওলাদের কাছে গিয়া কয় ও আমার আওলাদেরা, আমি আজকে জান্নাতে একটা সার্টিফিকেট পাইছি। জোরে কোন আল্লাহু আকবার। কি জান্নাতি সার্টিফিকেট পাইছেন? কো আহলে বায়াতের অন্যতম সদস্য হযরত আলীর জবান দিয়ে বের হইছে আমার নবী নাকি কইছে আমি নাকি জান্নাতবাসীদের চেরাগ। ও আমার আওলাদেরা রে, আমি যখন মারা যাব, আমার যখন কাফন পরাইয়া দাফন দিয়ে আসবা, আমার সাদা মার্কিনের ভিতরে এই কাগজটা তোমরা দিয়া দিবা। জোরে কন্যা আল্লাহু আকবার। দেখেন নবীর সাহাবীদের প্রতি আহলে বায়াতের প্রতি অন্যান্য সাহাবীদের কেমন প্রেম ছিলেন, কেমন মহব্বত ছিলেন। আওলাদের প্রশ্ন করলেন আপনি হইলেন নবীর বিশিষ্ট সাহাবী, আপনি দুনিয়ার জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট পাইছেন, এই কাগজটা কেনই বা আপনার দরকার? হযরত ওমর ফারুক কয় আওলাদের আরে এই কাগজটা এই জন্য দরকার, আহলে বায়াতের একজন অন্যতম সদস্য আলী আমারে সার্টিফিকেট দিছে আমি হইলাম জান্নাতি। তাহলে আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে কি নাই? ও আমার বাবাজিরা, কারবালার প্রান্তরের ঘটনায় কি আপনাদেরকে শোনাইতাম, কোন আলোচনা করতাম, কোন আলোচনা দিয়ে শুরু করতাম? নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের শহীদের কথা শুনেছেন। শহীদ হওয়ার পরের ঘটনা সাধারণত আপনারা শুনেন নাই, ঠিক কিনা কোন বক্তা শহীদ কালি শহীদ পর্যন্ত আসে যত জায়গা মানে ওয়াজ করতে গেছে অথবা ওয়াজ শুনছি আর কি, শহীদ পর্যন্ত আসে এই ফোর বক্তার সময় সময় নাই। অত অনেকে গিয়া খালি প্রস্তুতি নে শহীদরা কইব আর শহীদরা কিভাবে সেই বিদ্যা কইতো পারে না। এমনি কি কয় হুজুর আপনার মেয়াদ সার্টিফিকেটের মেয়াদ কি শেষ হয়ে গেছে। এখন শেষটা যেহেতু হয়ে গেছে শেষের থেকে একটু করতাম চাই, শুনতে রাজি আছেননি? গভীর মনোযোগ, মনটা নরম করে বসে যান। কারবালার মাঠের মধ্যে যেন আমরা হাজির। কারবালার মাঠের দৃশ্যটা একটু আপনাদের সামনে তুলে ধরেছি। ইমাম হুসাইন 82 জন মতান্তর 100 জন অথবা 72 জন সফর সঙ্গী লয়া কারবালার মাঠে গুড়ার পাটা জমিনে ডাইবা যা। ইমাম হুসাইন কই সফর সঙ্গীরা রে আর সামনে বারিশ না, এখানে তাবু গাড়তে যাইব, গর্ত করতে যাইব, মাটি করে যেখানে কূপ দেই সেখানে টাটকা রক্ত বাহির হয়। গাছের মধ্যে আঘাত করে গাছ থেকে টাটকা রক্ত বাহির হয়। কাফেলার মধ্যে হই সই শুরু হয়ে গেল। ইমাম হুসাইন গো, এ কোন জায়গার মধ্যে আমরা আইলাম যেখানে কোপ দেই, যেখানে মাটি করতে চাই শুধু রক্ত আর রক্ত। ইমাম হুসাইন কয় সঙ্গীরা রে বই করিস না, বই করিস না। আমার মনে হয় আমার নানা জানের ভবিষ্যৎবাণী বাস্তব হইয়া যাইব। পাশ দিয়া একজন লোক গুনগুন কইরা কি যেন বলতে বলতে চইলা যায়। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন ও মুসাফির ভাই দাঁড়াও একটু কথা শুনো। আমরা তো মদিনা মক্কা থেকে রওনা দিলাম যাইব কুফায়,
বাইরে এই জায়গাটার পরিচয়টা একটু আমাদেরকে কৌত, নামটা কি? ওই বিন্দেশি মুসাফির বলতেছেন, ও মুসাফির কাফেলা, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। কারবালা নামটা যখন শুনলো, ইমাম হুসাইন কই সফর সঙ্গীরা রে, আর চিন্তা নাই, আমার শাহাদাতের জায়গার মধ্যে হাজির হয়ে গেছি। এখানে আমি শহীদ হইব, এখানে রসুলের ফুলের বাগানের আহলাদ গুলির বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইব। কথা বলতে নাই বলতেই ইবনে জিয়াদের পক্ষ থেকে হুর বিন জিয়াদ 1000 সৈনিক লয়া কুফার প্রান্তরে হাজির। হুর বিন জিয়াদ আয়েশা কয়, ইমাম হুসাইন, হুসাইন গো, আপনি তো রওনা দিয়েছেন কারবালায়, আপনি তো রওনা দিয়েছেন যাইতেন কুফায়, কুফায় আর যাওয়া হবে না, আপনার কাছে প্রস্তাব নিয়ে আসলাম। কিসের প্রস্তাব? ইয়াজিদের পক্ষ থেকে প্রস্তাব হইল, আপনি একটা কদমও যাইতে পারবেন না, শর্ত হইল একটা, ইয়াজিদকে খলিফা মানতে হইব। গভীর মনোযোগ মুসলমান। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, হুর বিন জিয়াদ রে, 1000 সৈনিক লয়ে আমারে ঘেরাও করলে, এটা তো উদ্দেশ্য না, এইটা তো উদ্দেশ্য না। এই যে দেখ, কুফাবাসী আমার কাছে কত সিডি পাঠাইছে, এক বর্ণনার মধ্যে এসেছে 1500, আর এক বর্ণনার মধ্যে একটা কিতাবে পাইছি 1200। 1500 বাদ দেন, 1200 বাদ দেন, আর একটার মধ্যে পাইছি 150 কিতাব, 150 চিঠি। এটা মাইনা নেই আমরা 150 চিঠি, কারণ তৎকালীন জামানায় গুড়ার যুগে আসা যাওয়া করতে হইতো, এইভাবে ইমেল আসিল না, পিউন সিস্টেম আসিল না, এত দূর নিয়ে চিঠি আসা যাওয়া করা 1500 2000, এটা একটা অসামাজিক হইতে পারে। আমরা 150 মাইনা নেই, কথা কোন ঠিক কিনা? 150 চিঠি কি কম? ইমাম হুসাইন বলতেন, হুর বিন জিয়াদ, দেখো কুফা নগরী থেকে ইমুক বংশের ইমুক নেতা, ইমুক লিডার, ইমুক সর্দার আমার কাছে চিঠি লিখছে, আপনি তাড়াতাড়ি কইরা কুফায় আসেন। আপনার বাবাও কুফার মসজিদের খতিব ছিল, ইমাম সাহেব ছিল, আপনি যদি আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ কইরা আমরা যাইমু। আপনি যদি কুফায় না আসেন, তাহলে বাধ্য হয়ে দুষ্ট দুষ্কৃতী মুনাফিক ইয়াজিদের হাতে আমরা কিন্তু বায়াত গ্রহণ করতে হইব। শেষ চিঠির ভূমিকাগুলো, আপনি যদি না আসেন, যদি ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, এই মুনাফিকের হাতে, এই ফাসিকের হাতে কেন তোমরা বায়াত গ্রহণ করলা? আমরা কুফাবাসীরা কমু ইমাম হুসাইনের দাওয়াত দিছি, আসে নাই, বাধ্য হয়ে ইয়াজিদরে খলিফা বানাইছি। হুর বিন জিয়াদ রে এমন সুন্দর সুন্দর সিডি দিছে, ইয়াজিদের কোনো কথা এখানে নাই। ইয়াজিদকে আমি কখনো খলিফা মানতে পারি না, কারণ ইয়াজিদ হইল ইসলাম বিরোধী, সে মদ খেয়েছে, ঠিক কিনা? সে নারী নির্যাতন করেছে, মদ জৌপিল্লি কইরা দিছে, ছেলে মেয়ের জেনা হইতো হরহ, ও ইসলামিক শরীয়ত বিরোধী কার্যকলাপ হইতো। হুর বিন জিয়াদ রে, আমার শরীরে হচ্ছে আমার নানাজির রক্ত, আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে ইয়াজিদরে আমি খলিফা মানতে পারি না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ভূমিকা আলোচনা চলছে রে বাবারা। হুর বিন জিয়াদ কয়, ইমাম হুসাইন গো, আপনার কথা সব মানলাম, আমি জানি, আমিও বুঝি, কিন্তু আমি চাকরি করি ইয়াজিদের অধীনে। আমি কি করতাম? আমি তো চাকরি করি, চাকরির বাধ্য হয়ে অনেকে অনেক কিছু করে, কি করে না? যেইগুলা বিবিকে মানে না, বিবি কেউ ধরে না, কিন্তু চাকরি বাঁচাবের লেগে হিটারে সমর্থন করন লাগে।
বর্তমান কালচার, বর্তমান অবস্থা। হাই হাই, যত সত্য কথা কইবা তাড়াতাড়ি জেলে যাইবা, উপায় নেই। গভীর মনোযোগ মুসলমানরা। হুর বিন জিয়াদ কইতেছেন, তাহলে একটা কাজ করি, আপনার সাথে আমি আলোচনা করি, আলোচনা করতে করতে রাতটা কাটাইয়া দিই। জোরে কইনা আল্লাহু আকবার। রাত্র যখন গভীর হইব, আপনার বাহিনীর লয়া আপনি চইলা যাইবেন। আমি সকাল হইলা আমার সৈন্যরা ঘুম আমি দেখছি না, ঘুমাই গেছিলাম, গেহারা চইলা গেছে। জোরে কইনা আল্লাহু আকবার। আলাপ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল, রাতের বেলা ইমাম হুসেন কাফেলা লয়ে রওনা দিলেন। সারা রাত্র কাফেলা রাস্তা চললেন। সকাল বেলা গইরা দেখে একই কারবালার ময়দানে। জোরে কইনা আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, বাইরে বন্ধুরা, গভীর মনোযোগ। শেষ পরিশেষে যে প্রস্তাব, ইমাম হুসাইন বলেন, ওরে আমর বিন সাদ, সে হইল সেনাবাহিনীর প্রধান। তিনটা প্রস্তাব দিলেন। কয়টা? ইমাম হুসাইন কয়, বুক ভরা আশা নিয়ে বের হয়েছিলাম কুফায় যাইব, কুফায় গিয়ে ইসলামের দাওয়াত দিব, সেটা তো হইল না। আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দিলাম। একটা প্রস্তাব হইল আমারে মক্কায় ফিরে তো যাইতে দেও, যদি মক্কায় যাইতে না দেও, দ্বিতীয় নম্বর প্রস্তাব হইল আমারে এমন দেশে যাইবার সুযোগ দেও যে দেশের মধ্যে তোমাদের নেতৃত্ব নাই, ওই দেশে গিয়ে আমি ইসলাম প্রচার প্রসার করব। তৃতীয় নম্বর প্রস্তাব হইল দুইটা যদি না মানো, আমারে ইয়াজিদের সামনে নেও, ইয়াজিদের সঙ্গে আমি বৈশা পরামর্শ করব কি করা যায়। প্রস্তাবগুলি ভালো না খারাপ? আর জোরে। অনেক ভালো প্রস্তাব দিলেন। ইবনে জিয়াদ ইয়াজিদের পালিত কুত্তা, ক্ষমতার বলে অনেকেও এখন চক্ষু বন্ধ করে সত্যটারে মিথ্যা বলে, কথা কোন ঠিক কিনা? তৎকালীন জামানায়ও ইয়াজিদের পান্দে পড়ে মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য, রাজ্য পরিচালনা করার জন্য চক্ষুটা বন্ধ করে সত্যটাকে গোপন করে মিথ্যাটাকে প্রাধান্য দিয়ে ইবনে জিয়াদ হুঙ্কার দিলেন, হে আমর বিন সাদ, তোমারে বৈঠক করবার লাগে ফাড়াইছি না, হয়তো ইয়াজিদের কাছে নিয়ে আসো, না হলে হুসাইনের কল্লা নিয়ে আসো। ইমাম হুসাইন বলতেছেন, এরে আমর বিন সাদ, আমার জীবন যাইব, শেষ ওয়ার্নিং হইল, আমি কখনো ইয়াজিদকে খলিফা মানতে পারি না। আইন যদি সাধারণ আইন যদি না মানে, সরকার আইন কঠিন করে নাকি সহজ করে? কি কন? সরকার আইন কঠিন না করে সহজ করে? কঠিন করে। আপনি সাধারণ আইন দিছে, আইন যদি না মানেন আইন আরো কঠিন করে, আরো না মানলে আরো কঠিন করে। আর এই আইন শুধু বর্তমান না, আগেও তাকান। ইয়াজিদ ঘোষণা, ইবনে জিয়াদ ঘোষণা দিলেন, কারবালার 10ই মুহররমের প্রায় 7ই মুহররম হয়ে গেল। কত মুহররম? 7ই মুহররমের তারিখ। কাজ করো, ফুরাত নদীর পানি তাদের জন্য খাওয়া বন্ধ করে দাও। কারবালার প্রান্তরে ফুরাত নদী, ফুরাত নদীর পানি শ্রীগাল, কুকুর, বনে জঙ্গলের পশু পাখিরা খায়, নবীর আওলাদের ভাগ্যে জুটে নাই। পানির অভাবে পড়ে গেল, ছোট বাচ্চা আলিয়াস করে কান্দে। পানির অভাব দেখা দিল, অনেক সফর সঙ্গীদের মুখটা ছোট হয়ে যাচ্ছে। পাশাপাশি ফুরাত নদী, বনের পশুরা পেট ভরে খায়। নামদারি মুসলমান নবীর আওলাদের পানি দেই না, তারা মুসলমান হতে পারে না, তারা হলো বেঈমান কাফের। কথা কোন ঠিক কিনা? যাদের বিনিময়ে আমরা ইসলাম পাইলাম, যেই নবীর বিনিময়ে আমরা ইসলাম পাইলাম, নবীর নাতিরে ফুরাত নদীর পানি খাইতে দেই না। হিন্দু না, বৌদ্ধ না, নাসারা না, আপনার আমার মতন নামদারি মুসলমান। তাদের সিনার মধ্যে আছে 30 পারা কোরআন,
তাদের হাতের মধ্যে আছে তসবিহ, তাদের মাথার মধ্যে আছে পাগড়ি, তাদের কপাল তাদের বুকের মধ্যে আছে কোরআন ও হাদিসের আলোচনা। বর্তমান জামানার মধ্যেও ইয়াজিদের প্রেতাত্মারা বাংলার জমিনে আছে কি নাই? টুপি পরা, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, আহলে বায়তের কথা ভালো লাগে না, হুসাইনের কথা শুনতে চাই না, হুসাইনের কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা হুসাইনি মার্কা মুসলমান নাকি ইয়াজিদি মার্কা? আরে জোরে বলেন কি মার্কা? কারবালার প্রান্তর থেকে মুসলমানরা আর এক দল নয়, মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে ইয়াজিদি মার্কা মুসলমান, আরেকটা হচ্ছে হুসাইনি মার্কা মুসলমান। আমরা হুসাইনি মার্কা মুসলমান। কথা কও ঠিক কিনা? কে কে হুসাইনি মার্কা মুসলমান? তুই হাত তুলে একটু দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নওগাঁয়ের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, নওগাঁয়ের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, জোরে কোন আল্লাহু আকবার। সিগাল কুকুরে পানি খায়, নবীর আওলাদের ভাগ্যে জুটে নাই। 10ই মুহররমের রাত, 10ই মুহররমের রাত ইমাম হুসাইন সফর সঙ্গে সবাইরে ডাইকা কইতেছে, সফর সঙ্গীরা আরে শুনো, কারবালার ঘটনার মিন্নায়ক হচ্ছে আমি, তোমরা না। তোমরা তোমাদের জান লয়া তোমরা চইলা যাও, রাত্র হয়ে গেছে, তোমরা যদি চইলা যাও কেউ তোমরা আটক করবা না। আমি হইলাম তাদের মিন টার্গেট, আমি তাইকা যাই। আহলে বায়াতের কেমন প্রেমিক, তাদের সবর সঙ্গে একজনে কইতেছে, ইমাম হুসাইন গো, আপনাকে কারবালার ময়দানে রাখতে যদি আমরা চইলা যাই, কালকে আমাদের ময়দানে নবীজির সামনে কি মুখ নিয়া দাঁড়াইমু? একজন ইমাম হুসাইনের পাগল ডাক দিয়া কই, হুসাইন, আমার জীবনটা যদি কারবালার জমিনে চইলা যায়, আবার যদি আমাকে জিন্দা করা হয়, আবার যদি আমার জীবনটা চইলা যায়, আবার যদি আমাকে জিন্দা করা হয়, সুবহানাল্লাহ কইতেন না? আবার যদি আমাকে জিন্দা করা হয়, আবার যদি আমার জীবনটা চইলা যায়, এমনই ভাবে আমার জীবনটা যদি 100 বার যায় আর 100 বার আসে, তারপরেও আপনারে চাইরা যাইতাম না। কেমন আলে বায়তের প্রেমিক। আরেকজন কইতেছে, হুসাইন, আমার হাতে যদি কোনো তরবারি না থাকে, আমার হাতে যদি কোনো ডাল না থাকে, আমি কারবালার ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলি লইয়া ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ কইরা শহীদ হইয়া যাইব, তারপরেও আপনারে ছাড়তাম না। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। জবানটা একটু খুলে না বাবাজিরা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ হইল, দস্তে কারবালায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। ইমাম হুসাইন সঙ্গী সাথীদের কথা শুনলেন, তার মনটা ভরে গেল। ও বাজানরা, সমাজে একটা কথা আছে, যার মরণ যেখানে নাও বায়া যায় হেহানে, কইনি? ও মরণ যার যেখানে এখানে যাই দইব, কই না? এটা আপনার আমার কথা না, এটা কোরআনেরই কথা।
কার কথা? কোরআনের কথা। আপনি যদি গড়ও থাকেন, মৃত্যুর আগে আপনার আসল জায়গায় যাইতে হইব। সাহাবীরা তাদের সফর সঙ্গীরা সাইরা যায় না কেন? প্রশ্ন জাগে কিনা? এত বড় সুযোগ পাইছে বিপদ থেকে বাঁচার। বন্ধুরে তুমি ফুরা মুরগি খাওয়াও, রুস্ট খাওয়াও, বিপদ দেখলে বন্ধু কি আর থাকবো? জান বাঁচা পেলে গা ফালাইবো। পকেটে টাকা আছে, বন্ধু আছে, টাকা নাই। আপনি খালি পকেটে বাজারকে দেখেন, 2 দিন যায় দেখেন কি অবস্থা হয়। যার পকেটে টাকা আছে দিকে গেলে আপনার খালি ফিস বাজাইব। কারণ কি হে ইন্টি পকেট তারা বললি তো চাড়া দিলে রে বিলটা আমার দিন লাগবো। তারা কেন যায় না? কারা যায় না এই জন্য তাদের নসিবে, তাদের কপালে, তাদের ভাগ্যে শহীদের মর্যাদা আমার আল্লাহ লিখে লাগছে। সুবহানাল্লাহ। এই জন্য তারা সারা যায় নাই। তাদের ইমানি জজবা বেশি, তাদের কপালে শহীদের দরজা লেখা। ও আমার বাবাজিরা, দেখতে দেখতে রাত্র গভীর হয়ে গেল। ইমাম হুসাইন কুরআন শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে মদিনার নবীর সঙ্গে দিদার হয়ে যায়। মদিনার নবী দেখা দিতে পারে কি পারে না? মদিনার নবী কয় নাতি হুসাইন 3 দিনের উপবাস রে নাতি, আর চিন্তা করো না, আগামী দিন শেষ দিন, একটু সবুর কইরা থাকো। আমি নানা জান তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া অপেক্ষা করতেছি। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আমার নবী দোয়া করলেন, আল্লাহ হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দাও। কেন ধৈর্য ধরার কথা বলেছেন? যেই নবীর কথা শুনলে আকাশের ডুবন্ত সূর্য ওইটা যায়। মুসলমান ইমানি কথা শুনো, যেই নবীর কথা শুনলে আঙ্গুলের ইশারায় চাঁদ দিবাগ হয়ে যায়, যেই নবীর ডাক দিলে জাবেরের মরা ছেড়ে জিন্দা হয়ে যায়, ওই নবী যদি হুসাইনের জন্য দোয়া করতো, আমার আল্লাহ বাঁচায় দিতে পারতো কি পারতো না? আরে কও পারতো কিনা? যেই নবীর ডুবন্ত সূর্য তুলতে পারে, যেই নবী আকাশের চাঁদকে দিবাগ করতে পারে, যেই নবীর কথা শুনে ডাক শুনা জাবেরের গলা কাটা সন্তান জিন্দা হয়ে যায়, ওই নবী যদি হুসাইনের জন্য দোয়া করত, আমার আল্লাহ ওই কারবালার মন্তর থেকে বাঁচাই দিতে পারতো কি পারতো না? আরো জোরে বলতে হইব। কেন নবী দোয়া করলো না? আলীও জানে হুসাইন শহীদ হইব, কিন্তু আলীও দোয়া করে নাই। ফাতেমাও জানে জন্মের পর থেকে হুসাইন শহীদ হইব, কেন দোয়া করে নাই? ও মুসলমান শুনো, ও সুন্নি মুসলমান শুনো, যারা মানো না তারাও শুনো, কেন দোয়া করে নাই? নবীর ডাকে তো সবকিছু হয়, নবীর দোয়া ডাইরেক্টলি কবুল হয়, হুসাইনের জন্য কেন দোয়া করলো না? প্রশ্ন জাগে কি জাগে না? মোল্লারা, অনেক মোল্লারা কয় নবী যদি জানতো উহুদের ময়দানে গিয়ে কেল্লিকে দাঁত ভাঙলো। কই না হ্যাঁ রে, তুমি মোল্লা যেন না কইতে পারো নবী যুদ্ধ করছে, কোনো কষ্ট পাইছে না, এই জন্য নবীকে দাঁত ভাঙছে। সুবহানাল্লাহ বলেন। আর কেন নবী হুসাইনের জন্য দোয়া করছে না? হুসাইনের রক্ত নিয়ে নবীজি হাসরের ময়দানে উঠবো, প্রতিটা রক্তের বিনিময়ে কোটি কোটি নবীর জাহান্নামী উম্মতকে জান্নাতি বানায় দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুসাইনের জন্য সুপারিশ দোয়া করে না। এটা হলো আসল হাকিকত। আপনার আমার গুনাহ আছে কি নাই? মিয়া হাসরের ময়দানে তো উঠলে আর উপায় নাই। এখন তো 5টা 10টা দিলেও অন্যটা হয়ে যাগা। হাসরের ময়দানে চলবো কথা কন? বিচার লাল লিল হয়ে যাগা। বিচার বইছে একরকম হয়ে গেছে কি কাজটা কি কইছে রে? কইতে তীর মারছে রে, কইছে একটা হয়ে গেছে গা। বিচার হয়নি এমন হাসরের ময়দানে করতে পারবেননি। হাসনে যারা যারা পরিমাণ করে হিসাব নিব। যারা স্পেশাল জান্নাতি তারা হলো জান্নাতি, তারা হলো হাসান হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। তারা যাদের পক্ষে সুপারিশ করব, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। আমরা হুসাইনের সৈনিক হয়ে বাঁচতে চাই কি চাই না? কে কে চান আমার সাথে জোরে একটা তাকবীর লাগবে? 2টা হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নওগাঁয়ের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, মিলাদ কিয়াম যেখানে, মিলাদুন নবী যেখানে,
এই মাজার জিয়ারত যেখানে থাকতে চান তো নাকি চইলা যাইবেন? বাংলাদেশ কোনো সাহাবী আসে নাই, কোনো তাবি আসে নাই, কোনো তাবি আসে নাই। বাংলাদেশ নয়, শুধু এই ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার প্রসার করেছেন আল্লাহর উলিরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর উলিরা যদি না আসতো, প্রতিটা ঘরে ঘরে হরে রাম হরে কৃষ্ণের আওয়াজ থাকতো, যে উলিদের দ্বারা আমরা মুসলমান হইলাম, সেই শাহজালালের মাজার জিয়ারত চাই কি চাই না? যতই বেদাত ফতোয়া দেও না কেন, তোমরা হইলে আসল নিমুখ হারাম। কষ্ট হইতেছে আপনাদের? ফাঁক দিয়ে একটু কথা কয়ালাই, যেহেতু স্লোগানের ভিতর দাঁড়িয়ে গেছে, গাড়িটা তো আমার বিষয়ও না, যেহেতু এসেছে কথাটা শেষ করে এলে 2 মিনিটে কষ্ট হবে। সমাজে কিছু কথা আছে, নিমুখ হারাম একটা গালি আছে না? আপনি যার উপকার করলেন, বিপদে ফুস যদি হেরে আপনি না পান, আপনি কি কন? আপনার বাড়িতে তাই একজন মোল্লা বড় হাফেজ সাহেব হয়েছে, বড় আলেম হয়েছে, আপনি বাড়ির পাশে বসা, পাশ দিয়ে হাইটা জায়গা একটা সালামও দেন না, রুজিক মাস্টার রে বালামন্দ জিজ্ঞাসা করে না, রুজিক মাস্টার কি কইব? মানে অন্তর থেকে আসবে, অত বড় নিমুখ হারাম। সন্তানের মতন লালন পালন করলাম, আমার বাড়িতে 2-2.5 মাস থাকলো, 2-2.5 বছর থাকলো, হাফেজ হইলো, আজকে আমার বাড়ির সামনে দিয়ে জায়গা একটা ভালো মন্দ জিজ্ঞাসা করে না, এর মতো নিমুখ হারাম একটাও নাই। কথা কন আমরা সুন্নি মুসলমান, কথা কন আমরা মাজারপন্থী মুসলমান, আমরা মাজার পূজারি না, মাজার জিয়ারত করি। কারণ শাহজালালের দ্বারা হইলাম আমরা মুসলমান। আমরা যদি তার জিয়ারত না করি, তার গুণগান না গাই, আমরা নিমুখ হারাম হইমু। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান, নিমুখ হারামের মধ্যে খাতার মধ্যে আমরা নাম দিতে চাই না। আমরা উলিদের দ্বারা ইসলাম পাইলাম, এই জন্য উলিদের গান গাইছি, গাইব মরণের আগ পর্যন্ত। রাজি আছেন? তোমরা যারা উলিদের গান গাও না, শাহজালালের গান গাও না, শাহপরানের গান গাও না, তোমরা বাংলাদেশের হয়েও তোমরা নিমুখ হারাম। কথা কন কষ্ট হয়েছে আপনাদের? আমার বাবা যেন একটু মনোযোগ, কারবালার প্রান্তরের মধ্যে চলে আসো। 3 দিন ধরে পানি খাওয়া দাওয়া নাই। রাতটা পোহালো, দিনটা হলো 10ই মুহররম। কত? 10ই মুহররম সকালবেলায় জুমার দিন। ইমাম হুসাইনের ফজরের নামাজ আদায় করলেন। এই দিক দিয়ে চূড়ান্ত ফয়সালা, হুসাইন গো, খলিফা হিসেবে ইয়াজিদকে মানো, না হইলে যুদ্ধ করার জন্য আসো, আর তোমার সুযোগ দেওয়া হবে না। 10ই মুহররম গুইরা আসলো কেন? 10ই মুহররমের মধ্যে যত ঘটনা ঘটছে পৃথিবীর জমিনে, আল্লাহ যত ইতিহাস ঘটাইছে অত ঘটনা ঘটাই নাই। 10ই মুহররমের মধ্যে আল্লাহ আদম নবীরে বানাইছে, 10ই মুহররমে জান্নাতে পাঠাইছে, 10ই মুহররমে জান্নাত থেকে বাহির করছে। জোরে কইনা আল্লাহু আকবার। 10ই মুহররমে ইব্রাহিম খলিলুল্লাহর আগুন থেকে উদ্ধার করছে, 10ই মুহররমে ইউনূস নবীরে মাছ থেকে বাঁচাইছে, 10ই মুহররমে ইউসুফ নবীরে কুয়ার থেকে উদ্ধার করছে। এমন ভাবে অনেক ঘটনা আছে। এই 10ই মুহররম হয়েছে কারবালার ঘটনা। সকালবেলায় যুদ্ধের জঙ্কার পড়ে গেল। ইমাম হুসাইন কই ইয়াজিদ সৈনিকেরা রে, প্রায় 22,000 সৈনিক আইসা হাজির হয়ে গেছে। কত হাজার? এই দিক দিয়া নবীর সাহাবী, নবীর আওলাদের সঙ্গে মাত্র 72,000। আচ্ছা, 72,000 জনকে মারলে, 72 জনকে মারতে যায় কি 22,000 সৈনিক লাগে? এখানে বুঝার বিষয় কি? বুঝার বিষয় মুসলমান। ইয়াজিদ রে জানে, ইয়াজিদ সৈনিকেরা জানে নবীর আওলাদের শরীরের মধ্যে এমন শক্তি, তারা যদি পেট ভরে পানি খাইতে পারে, তরবারি যদি হাতে থাকে, 22,000 কেন 22 লক্ষ থাকলেও একটারেও ছাড়তো না, সব ব্যান্ডে মারে ফেলাইবো। এই জন্য আগে পানি খাওয়া বন্ধ করে দিচ্ছে, পানি খাওয়া বন্ধ করে দিছে। ইমাম হুসাইন কই মানতাম না। দেখতে দেখতে প্রায় ধরেন 50 জন সাথী শহীদ হয়ে গেল। তাদের এক এক ঘটনা বলতে গেলে তো অনেক সময় দরকার। আসুন নবীজির নাতির আওলাদের কিছু কাছের মানুষ, নবীজির ইমাম হুসাইনের বাগনা আউন এবং মুহাম্মদ, জৈনবের 2টা সন্তান শিশু, তেমন যুবকও হই নাই। আউন আর মুহাম্মদ কই মামা গো, ও মামা, আপনার সঙ্গে এসেছিলাম কুফায় যাইব, আপনি জায়গা জায়গায় দিনের দাওয়াত দিবেন না, আমরাও আপনার সাথে থাকবো, আমরাও বিভিন্ন বাড়িতে দাওয়াত খাইতে যাইব। মামা গো,
সুযোগ আর হইল না গো মামা, এবার সুযোগ দেন কারবালার গিয়া শহীদ হইয়া যাইমু। দুই বাইকনারে জোরে ধরে ইমাম হোসেন কান্দে। জৈনব আয়েশা কই ভাই গো, আমি খুশি আছি সন্তানের প্রতি, আপনি আমার সন্তানগুলিরে বিদায় কইরা দেন। বাড়িতে মারামারি লাগলে মা পিছন দিয়া টান্দা দইরা লাগে, ফুতরে যাইস না, ইডাল খাইবে গুতা খাইবে। বাবা টান দিয়া দইরা রাখে, ফুতরে আগে আগে যাইস না, গাই দিলে যদি ফুত তুই মইরা যাস। কার মুখ দেখে আমি বাচ্চা তাও ঘুম, কথা বলেন ঠিক কিনা? নবীর আওলাদ ইমান কত শক্ত। জৈনব বলতেছেন ভাই হুসাইন, আমার দুধের বাচ্চা দুধের দাবি ছেড়ে দিলাম, আমার আউন মুহাম্মদ রে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দিলাম। যুবক হই নাই, শিশু বয়সটা শুধু পার হয়েছে। আউন মুহাম্মদ দুই ভাই কাফেলার সামনে গিয়া, এদের সৈনিকের সামনে গিয়া কয়, আমরা এসেছি শহীদ হইতাম, তোমাদেরকে মানতাম না। সৈনিকের রাগ বাইরা যাই, দেখতে দেখতে দুই ভাইয়ের শরীরের মধ্যে তরবারির আঘাত দিয়া বুড়ি থেকে কল্লাটা আলাদা কইরা দে। কোন মা এই দৃশ্য মেনে নিবে? জৈনব দুই সন্তানের কল্লা কাটা বুড়ি ধইরা কান্দে আর কই, আল্লাহ গো, 14 দিনের জন্য সন্তান কোরবানি দিলাম, অসতের হাতে মাথা নত করতাম না। সময় যাচ্ছে, শুধু সময় বেড়ে যাচ্ছে। এবার আসলেন ইমাম হুসাইনের বড় ভাই হাসান, নাম কি? ইমাম হাসানের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইসা কই, চাচা জান গো, আমার সুযোগ কইরা দেন, আমিও যুদ্ধের ময়দানে যাইমু। 3 দিনের পানির উপবাস চাচা আর ভালো লাগে না, যুদ্ধ কইরা শহীদ হইতে চাই। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গেল, কিছুক্ষণ 3 দিনের উপবাস কি যুদ্ধ করবো রে বাবা, মুহূর্তের মধ্যে শহীদ হয়ে যায়। ইমাম হাসানের আরেকটা পুত্র, যার ঘটনা আপনারা অহরহ শুনে থাকেন, হযরতে কাসেমের ঘটনাটা একটা পুরোপুরি শুই না যান। কাসেম কোন সময় শহীদ হয়েছিল? হযরত কাসেম কই, চাচাজি গো, চাচাজি বিদায় দেন, ইমান নিয়ে মরতে চায়। ইমাম হুসাইন কাসেমকে বুকে জড়ে কই, বাতিজা রে, তোমার কেমনে বিদায় দিতাম? আমার ভাই হাসানের একটা ওসিয়ত ছিল, আমার মেয়ে সকিনার সঙ্গে তোমারে বিয়া দিতাম। ওরে বাতিজা কাসেম, তুমি বাড়িতে চইলা যাও, মক্কা মদিনায় চইলা যাও, সেখানে গিয়ে আমার ভাইটা ওসিয়তটা পূরণ করো। কাসেম ডাক দিয়া কই, চাচাজি গো, আমার আব্বাও আমার একটা ওসিয়ত করছে, সেইটা শুনলো। কি ওসিয়ত একটু শুনেন। ইমাম হাসান কি গায়েব জানে একটু শুনেন। নবীর আওলাদ, বংশ আওলাদ না, যাটা হলো সরাসরি 5টা পবিত্র আত্মা। ঘোষণা করছে কে? ওই তাহিরাকুম তাতাহিরা মোল্লা, একটু তাফসীর করে দেখো তারা কারা, তাদের পজিশনটা কি। তারা পবিত্র 5টা আত্মা, তাদের মধ্যে কোনো অপবিত্র নাই। হাদিস দিয়ে নয়, স্বয়ং কুরআন দিয়ে সূরা আহজাবের 33 নম্বর আয়াত দিয়ে প্রমাণ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কাসেম বলতেছেন, চাচাজি শুনেন, আমার আব্বা জানের ওসিয়ত। আমার আব্বা আমার গলার মধ্যে একটা তাবিজ দিছে, জোরে কইনা আল্লাহু আকবার। তাবিজটা পরাইয়া দিবার সময় বলছে, বাবা হ্যাঁ কাসেম রে, জীবনে যত সবচাইতে বড় যখন বিপদ আইব, জীবনে যখন সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হইবারে বাবা, তখন এই তাবিজটা খুললা দেখবা তাবিজের মধ্যে কি লেখা আছে। তাবিজের মধ্যে যা লেখা আছে, লেখা মতো তুমি আমার কাজ কইরো। সুবহানাল্লাহ কইতেন না?
এবার কাশেম কই চাচাজি গো, কারবালার জমিনের মতন বিপদ আর আমার সামনে একটাও না, যেখানে ছোট্ট আলী আসগর পানির জন্য কান্দে, এর চাইতে বড় বিপদ আর হইতে পারে না। আমি তাবিজটা খুলছি গো চাচা, আমি খুললা দেখি তাবিজের মধ্যে লেখা আমার বাবার একটা চিঠি। জোরে কন্যা আল্লাহু আকবার। কি চিঠি লেখা? চিঠির মধ্যে লেখা, হে আমার সন্তান, হে আমার সন্তান, আমার কাশেম, জীবনের সবচেয়ে বড় বিপদ যখন মুসিবত আসব, আমার ভাই হুসাইন যখন বিপদে পড়া যাইব, তুমি যদি আমার অপ্রকৃত সন্তান হয়ে তাইকো, আমার ভাইয়ের পক্ষ হয়ে তুমি যুদ্ধ কইরা শহীদ হয়ে যাইবা। এটা হচ্ছে আমি বাবার ওসিয়ত। ও চাচা, আপনার উসিয়ত মানতাম নাকি বাবার উসিয়ত মানতাম? এখন যে পরিস্থিতি রে চাচা, বিয়ে নয় ইমানি পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি। আপনি আমারে বিদায় দেন, যুদ্ধের ময়দানে যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বড় বাড়ি বড় রমন রে সারিয়া, বড় বাড়ি বড় মন রে সারিয়া, 3.5 হাত জায়গায় দাগ বাপরি ইয়া, 3.5 হাত জায়গায় দাগ বাপ। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা বন্ধুরা, এই কারবালার শহীদের কথা অনেক জানেন, আর সামনে বাড়লাম না। শহীদ হয়ে যায় ইমাম হুসাইন কি পইরা? নামাজ। কি পড়ে? একটু কথা বলেন না। ইমাম হুসাইন শহীদ হয়ে যাইব, বলতেছেন শিমুর রে, আজ পবিত্র জুমার দিন, আমার নানার নামের খুতবা চলছে, আমরা দুই ভাই হাসান হুসাইনের নামে খুতবা চলছে, আহলে বায়াতের নামে খুতবা চলছে রে শিমর। ও শিমর, আমার একটু সুযোগ দে, আজকে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় কইরা নে। মুসলমান রে, যে নামাজ ইমাম হুসাইন শহীদ হওয়ার মুহূর্তেও পড়তে চাই, নিজের শেষ দাবি জীবন চাই না বাজি, জীবনতে বাঁচাইতে চাই না, মেয়েরে দেখতে চাই না, ছেলেরে দেখতে চাই না, বলতেছে সুযোগ দে। কি পড়তো? একটু কথা বলেন কি? আমরা ওই নামাজ চাই কি চাই না? কে কে চান? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে সালাম। নামাজ চাই কি চাই না? ফজরের নামাজ যে বাগনা হি পড়িবে, আদম নবী বেজার হয়া যাইবে, জোহরের নামাজ যে বাগনা হি পড়িবে, ইব্রাহিম নবী বেজার
আসরের নামাজ যাবা গুনাহি পড়িবে ইউসুফ নবী বেজার হয়া যায় মাগরিবের নামাজ যে গুনাহি পড়িবে ঈসা নবী বেজার হয়া যায় এশারের নামাজ যে গুনাহি পড়িবে মুসা নবী বেজার হয়া যায়। ও সুন্নি মুসলমান জবানটা একটু খুলে বলো, জুমার নামাজ যে গুনাহি পড়িবে জুমার নামাজ যে গুনাহি পড়িবে মায়ার নবী বেজার হয়া যাইবে আমরার নবী বেজার যায়। ইমাম হুসাইন নামাজ শেষ মুহূর্তে সেজদারত অবস্থায় বুড়ি থেকে কল্লাটা আলাদা কইরা দে। বাজানরা এই শহীদ পর্যন্ত শুনলেন কারবালার ঘটনা। ইমাম হুসেনের কল্লা শহীদ বুড়ি থেকে আলাদা। সাধারণত এই ওয়াজ যতটুকু শুনেন অনেক ওয়াজ জানেন, কারবালার ঘটনার চাইতে শহীদ হওয়ার ঘটনা হাজার গুণার মর্মান্তিক। সাধারণ শত্রু যদি মরে যায় আর তোর বাড়ি চালাই না, ঠিক কিনা কম, আর মারে না। ফাঁসির কাস্টের আসামিও বাড়িতে পাঠায় দেয় সসম্মানে দাফন কাফন করার জন্য। কারবালার প্রান্তরে নবীজির আওলাদের এক একটা বুড়ির কন্যা নাই, কাসেমের বুড়ির কন্যা নাই, ইমাম হুসাইনের বুড়ির কন্যা নাই, আলী আসগরের বুড়ির কন্যা নাই। আমার বাজানরা এদের সৈন্যরা তামায় নাই, গোড়া দিয়া বুড়িগুলির উপর দিয়া বারবার তারা চক্কর দেয়, বুড়িটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, রক্তে রক্তাক্ত হয়ে যায়, মাটি বুড়ি একত্রিত হয়ে যায়। মদিনার নবীর খবর আছে কি নাই? ও সুন্নি মুসলমান, কিছু এখন সুন্নিদের ওয়াজ নিয়ে যাও। নবীজি পৃথিবীর জমিন থেকে পর্দা করার 50 বছর পরে গড়ছে কারবালা। কত বছর? একটু কথা বলতে হবে এখন, কত বছর? নবীজি পৃথিবীর জমিন থেকে পর্দা করার 50 বছর পরে ঘটনা ঘটছে কারবালার। নবী আছেন মদিনায় রওজা শরীফে, কারবালার যুদ্ধ হয়েছে ফুরাত নদীর পারে, ঠিক কিনা? কারবালার প্রান্তর থেকে নবীজির রওজার মধ্যে দূরত্ব হচ্ছে প্রায় 600 কিলো। সুবহানাল্লাহ বলতেন না? এখন মদিনার নবীর কি খবর আছে একটু শোনা দরকার আছে কি নাই? তার নাই, ফোন নাই, টেলিফোন নাই। মদিনার নবী দেখতেছে এই দিক দিয়ে ইমাম হুসেন শহীদ হয়ে যাচ্ছে, নবীজি দূর দিয়ে কারবালার ময়দানে। আরো জোরে কই দিব? এই আওয়াজে মানি না, আরো জোরে। নরমাল কিতাবের ফতোয়া না, নরমাল কিতাবের ওয়াজ না, ডুপ্লিকেট মার্কা না, তিরমিজি শরীফের হাদিস। সিয়াসিতার অন্যতম একটা কিতাব ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি শরীফের ব্যাপারে রাসূল বলেছেন কি, ইমাম তিরমিজি যার ঘরে আছে সেই ঘরে স্বয়ং রাসূল আছে। সুবহানাল্লাহ কইতেন না? সেই ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা বয়ান করেছেন। ইমাম তিরমিজিও জানে নবীজি হাজির নাজির, নবীজির রওজা শরীফ থেকে সব খবর। সমস্যা নাই, যে লাইন উঠছে সারা লাইন যাইব, ঠিক আছে? হ্যাঁ, যে লাইন সমস্যা নাই। আপনার সমস্যা আছে কোনো?
একটা নাত রাসূল গাই, কান্দায়ো না ও নবীজি বুকে নাওয়া মায়, কান্দায়ো না ও নবীজি বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই গো নবী, কিছু চাই না শুধু মাত্র তোমায়। সুন্নিরা গজল বুঝা গায় না, বুঝা না। নবীদের শান গাওয়া নফল ইবাদত, সুবহানাল্লাহ কোন। আর উলিদের সম্মান প্রকাশ করা গুনার কাফারা। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিন কাফারা। ও সুন্নি মুসলমান, যারা নবীর গান গাইবা আমলনামার মধ্যে নফল বন্দেগীর সওয়াব হইব। আল্লাহর উলিদের জিন্দেগি যদি গাও, আল্লাহর উলিদের জিন্দেগি যদি শুনো, গুনার কাফারা হইব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝা গাই নাকি না বুঝা? যারা আমরার ব্যাপারে মন্তব্য করে এরা না বুঝা গোয়েমি কইরা কথা কন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। রাসূল বলেছেন যারা আমার সম্মান গায় তাদের পিছনে জিবরাইল আমিন সাহায্য করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝা গাই নাকি না বুঝা? তাই সবাই জবানটা খুলে একটু গান। কান্দায়ো না ও নবীজি বুকে নাওয়া মায়, কান্দায়ো না ও নবীজি বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই গো নবী, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেটাই নাও সেটাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায়ো না ও নবীজি, ও নবীজি বুকে নাওয়া মায়, কান্দায়ো না বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পিছনের বাবারা বাইরে জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সামনের বাবা যারা বলেন ইয়া উলি আল্লাহ। কষ্ট হয়েছে? ইমাম তিরমিজির চমৎকার একটু আকীদার আলোচনা। কারবালার প্রান্তরে 10 মুহররম 61 হিজরিতে রোজ শুক্রবার ইমাম হোসেন শহীদ হয়ে যায়। নবীজি রওজা শরীফ থেকে আসলেন কারবালার প্রান্তরে। আল্লাহু আকবার। কারবালার প্রান্তর থেকে আসলেন মদিনায়। কার ঘরে? উম্মে সালমার ঘরে। জোরে কইন আল্লাহু আকবার। উম্মে সালমা না গুম না জিন্দা, পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বক্ষণে উনি এমন অবস্থায় আছেন, ঘুমেও না আবার সজাগও না। এমন সময় দেখে রে মদিনার নবীর সঙ্গে দিদার হয়ে যায়। আপনার নবী আমার নবী কয় উম্মে সালমা রে, ও উম্মে সালমা, তোমার কাছে এক শিশি মাটি ছিল, মনে আসেনি? ইমাম হুসাইনের জন্মের দিন সেই মাটিগুলি দিছিল উম্মে সালমার হাতে। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, চমৎকার আলোচনা, কষ্ট হচ্ছে আপনাদের। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এত মোহব্বত করেন আমারে, এত ভালোবাসেন আমারে, সমস্ত বিবিরাই জানে কিন্তু তারা হিংসা করে না। আল্লাহু আকবার বলেন। ও নবী, এই শিশি ভরা মাটিটা আমার কাছে না দিয়া, আমি আয়েশার কাছে না দিয়া উম্মে সালমার হাতে কেন দিলেন? আমার নবীর ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা, ফালাই দিলা তো ফেসে, গায়েবের খবর তো একটা তোরে শুনাই দইব। নবীর এমনিতে গায়েবের খবর কয় না, যখন সমস্যা পড়ে তখন ওই কয়। এই মিয়া, তোমার রোগ না হলে কি তুমি ডাক্তার কাছে যাইবা? কি কন? হাসপাতালে কি বালা মানুষ যা? যদি কয়েকজন আগে, আরে বন্ধুরা অনেকদিন ঘোরাঘুরি করি, কত কিছু দেখলাম, লো হাসপাতালে ঘুরে দেখাই। হাজারে মনে 5টা মানুষ ওই রাজিও না।
হাসপাতালে যায় কি রোগী মানুষ, বালা মানুষ যায় না, কারণ ছাড়া কেউ হাসপাতালে সহজে যায় না। নেতার কর্মীরা যদিও যায় অনেক কিছু উদ্বোধনী করবার লেগে যায়। কি খান নবী কয় উম্মে আয়েশা রে, আমার তো একটা ফেসে ফালায় দিল, আসল কথা কই তুই কি নবী না কইলে তো গুসাড় থাকবো, কথা কন ঠিক কিনা? আমার নবী কয় আয়েশা রে শুনো, এই মাটিটা হচ্ছে আমার হুসাইনের শহীদের সাথে সম্পর্ক। যেদিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাইব, সেই দিন তুমি দুনিয়ার জমিনে থাকবা না, তার আগেই তুমি মইরা যাইবা। তোমার হায়াত তো লম্বা হবে না, তুমি হায়াত ততটুকু পাইবা না। ইমাম হুসাইনের শহীদের সময় যিনি জীবিত থাকবো উনি হচ্ছেন আমার বিবি উম্মে সালমা। এই জন্য আমানতটা উম্মে সালমার হাতে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। গায়েব কি খবর দেন ওয়ালা এলো রে মক্কায়, গায়েব কি খবর দেন ওয়ালা এলো রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে উঠে গো, ও যার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকার হইয়া যায়। গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর মনোযোগ। হযরত আব্বাস দন লুকাইলেন পবিত্র মক্কায়, মদিনা হইতে দেখতে পাইল নবী মুস্তাফাই। হযরত আব্বাস দন লুকাইলেন পবিত্র মক্কায়, মদিনা হইতে দেখতে পাইল নবী মুস্তাফাই। ও সে গায়েবের খবর শুনতে পেয়ে আব্বাস মুসলমান হইয়া যায়। গায়েবে খবর দেন ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর এলো রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকার হইয়া যায়। গায়েবী খবর দেন ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর এলো রে মক্কায়। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। চমৎকার আলোচনা। উম্মে সালমা কয় নবীর সঙ্গে আমার দিদার, আমি দেখতেছি নবীজির দাড়ি মুবারকের মধ্যে মাটি, নবীজির বডি মুবারকের মধ্যে মাটি। উম্মে সালমা কয় আমি নবীরে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে মাটি কেন, জামা মুবারকে মাটি কেন? নবী কয় উম্মে সালমা রে, শিশির খবর ল, শিশির খবর ল, আমার হুসাইন কারবালায় এই মুহূর্তে শহীদ হয়ে গেছে। নবী বিদায় নিলেন। উম্মে সালমা দূর দিয়া শিশির কাছে গেলেন, গিয়া দেখে শিশির মাটি তো মাটি না, রক্তে লালের লাল হয়ে রইছে। কি শিখলেন এই হাদিস থেকে? ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানেছেন, নবীজি 50 বছর আগে পৃথিবীর জমি থেকে পর্দা করেছেন, কারবালার ঘটনা গেছে, আবার উম্মে সালমার স্বপ্ন দেখাইছে। এই হাদিসটা ইমাম তিরমিজি তার তিরমিজি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছে। ইমাম তিরমিজিও জানে মানে নবীজি গায়েবের খবর দেনে। তুমি 1.5 পাতার মোল্লা 2 পাতার ফুল্লা, মানলে মানো না মানলে নাই, তোমার কবর তুমি যাইবা, আমার কবর আমি যাবো। কথা কোন ঠিক কিনা? ইমাম তিরমিজির কথা আমরা মানতে চাই কি চাই না? গভীর মনোযোগ। আরেকটা ইবনে আব্বাস ঘুম থেকে উইটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছে। দেখেন ইমাম হুসাইন শহীদ হই কারবালায়, আর নবী কি করে দেখেন, নবী কি করে দেখেন? ইবনে আব্বাস ঘুম থেকে উঠা ইন্না লিল্লাহ পড়তেছেন। সফর সঙ্গীরা কয় আপনি ইন্না লিল্লাহ পড়তেছেন, ব্যাপার কি? ইবনে আব্বাস কয় ও সফর সঙ্গীরা, নবীজি আমার স্বপ্ন যুগে বলেছেন ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। কান্নাকাটি পড়ে গেল।
বলতেছে গো তারিখটা লিখে রাখো, আমি যেই তারিখে স্বপ্নে দেখছি তারিখটা লিখে রাখো। আজ জুম্মার দিন শুক্রবার দুপুর বেলায় তারিখটা সময়টা লিখে রাখলো। অপেক্ষায় আছে ইমাম হুসাইন কই আছে খবর লো। খবর লাগাইতে লাগাইতে বাইরা টেলিফোন নাই, ইন্টারনেট নাই, ইমেল নাই, যোগাযোগ কেমনে করব? একদিন নয়, 2 দিন নয়, সে কারবালার প্রান্তর থেকে মদিনার জমিনে 24 দিন পরে খবর আসলো ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। ইবনে আব্বাস দিন তারিখ যে লেখা রাখছিল সেই দিন তারিখ এবং তার স্বপ্নের তারিখ এক তারিখ মিল্লা দেখছে। যেদিন স্বপ্ন দেখছে, যেই মুহূর্তে স্বপ্ন দেখছে, ইমাম হুসাইন ঠিক সেই তারিখে কারবালায় শহীদ হয়ে গেছে। আপনার নবী আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী কারবালার জমিনের শহীদগণের রক্তগুলি কাচুমাখায় একটা শিশির মধ্যে ভরে রাখলেন। নবী কয় হাসরের ময়দানে আমি সেই রক্ত মাখা ইমাম হুসাইনের রক্ত নিয়ে হাজির হব, আল্লাহর দরবারে বলবো আল্লাহ আমার জীবনটা আমি খাটিয়ে দিলাম উম্মতি উম্মতি খোয়া, আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে দিছি আমার ইসলামের জন্য, সত্য দিনের জন্য। এই রক্তের হিসাব আমি চাই। আল্লাহ কইব বন্ধু গো, হুসাইন সত্য দিনের জন্য শহীদ হয়েছে, এই সত্য দিনের জন্য জীবন দিয়েছে। আপনি হুসাইনকে বলেন, হুসাইনকে ভালোবেসে হুসাইনের পথে মতে সুন্নি জামাতের পথে মতে যারা আছে তাদেরকে দেখে দেখে আপনি জান্নাতে নিয়ে যান। আমরা হুসাইনের সৈনিক হয়ে থাকতে চাই কি চাই না? কে কে চান? 2 হাত তুলে হুসাইনকে একটু দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই ভিডিও মেন একটা ঘুরাও না, সুন্নি জামাতের হাতগুলোকে দেখো, হাতটা তুলে না, তুলে একটা স্লোগান দেয় যুবক ভাইরা, মুরব্বি চাচা স্লোগান মারে, দাঁড়াও না মিয়া, দূরে দূরে খা। আরে রিসালাতের ধ্বনি শুনলে তো অনেকের আগুন লাগে, ঠিক কিনা কম? আমরা রিসালাতের পক্ষে, রিসালাতের তুললে একটু আরেকবার দেন। এই যুবক দাঁড়াও, স্লোগান দাও একটা, দাঁড়াও। আল্লাহু আকবার, সবাই জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। নওগাঁয়ের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা ইমাম হুসাইনের সৈনিক হয়ে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কে কে চান আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। নামাজ পড়বো কয় ওয়াক্ত? নাকি বছরে 2 ওয়াক্ত? বছরে 2 ওয়াক্ত নামাজ আসেনি? নামাজ আছে, মুসল্লিও আছে। বছরে 2 ওয়াক্ত নামাজও আছে, মুসল্লি আছে। কোন তো সেই নামাজটা কিতা? এই তো আইসে আওয়াজ কিসের নামাজ? বছরে ঈদের নামাজ কয়বার? 2 বার। কিছু মুসল্লিও আছে বছর 2 বার নামাজের সাথে সাক্ষাৎ, মেরাজ 2 বার করে। কি কোন আছে কি নাই? আবার কিছু কিছু মুসল্লি আছে সপ্তাহে 1 ওয়াক্ত। আরে সপ্তাহে 1 ওয়াক্ত আছে না? এটা কি বার? এই সারা মাস সারা বছর যে ডিগ্রি, সারা সপ্তাহ যে ডিগ্রি, জুমার দিন তাড়াতাড়ি যায় আগে, ওকে আগের কথা। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে এইবার টাইম পানা তার কাছে আছে কি নাই? বাবারা, একজন মুসলমানের, রসুলের আওলাদের, রসুলের প্রেমিকদের নামাজ বছরে 2 ওয়াক্ত না, সপ্তাহে 1 ওয়াক্ত না। আমাদের নামাজ হবে দৈনিক কত ওয়াক্ত? একটু কথা বলেন, কত ওয়াক্ত? আল্লাহ পাক আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, ইমাম হুসাইনে যে ঘোড়াটার উপরে উঠে যুদ্ধ করেছিলেন, ওই ঘোড়াটার ইতিহাস একটু শুনেন। আমর বিন সাদ ঘোষণা দিলেন, হুসাইনের ঘোড়াটারে আটক করো, হুসাইনের ঘোড়াটারে তোমরা ধরো। দুলদুল ঘোড়া ইমাম হুসাইনের বুড়ি দেখা মাথাটার মধ্যে রক্ত লাগাইছে। ইমাম হুসাইনের দুলদুল ঘোড়াটা ধরতে যাইব, ঘোড়াটা তার 2 পা দিয়া এজিদের 1 জন নয় 2 জন নয় 17 জন সৈনিকরে জাহান্নামের লাকড়ি বানায় দিছে। আল্লাহু আকবার।
শুধু পায়ের আঘাতে খালি কিল দিয়া ঘুষি দিয়া প্রায় 17 জন জাহান্নামে লাকড়ি বানাইছে। ইবনে জিয়াদ কই গুরারে আড়ক করিস না, গুরারে আড়ক করতে গেলে একটাও জান নিয়ে যাইতে পারবে না, গুরারে সাইরা দে দিহি কি করে। গুরাটা ইমাম হুসাইনের বুড়ির মধ্যে মাথাটা লাগায়া রক্তটা মাখছে, এমন একটা দূর মারছে ইমাম হুসাইনের তাবুর কাছে এসে হাজির হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। গুরার বাসার একটা ডাক আছে কিনা, গুরার বাসায় দিয়া তাবুর কাছে এসে ডাকতেছে, কানতেছে। জৈনব তাবু থেকে কই, ও সখিনা দাঁড়াও রে, আমার ভাই হুসাইনের গুরার আওয়াজ শোনা যায়, ভাই মনোবীরা আইছে। জৈনব তাবু থেকে বাইর হয়ে দেখে রে গুরার মাথার মধ্যে রক্ত রাখা, গুরার গদি আছে, এ ভাই গুরাতে নাই, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে, আমার কেউ না রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই। ও মাবুদ প্রাণ বাসনা পানের লাগি, আমি হইলাম রাসূলের নাতি, বসলো সীমার বুকের উপরে, ও মাবুদ গো সীমার তরে বিনয় করি, আমার গলায় দিস না সরি রে, সীমার তরে বিনয় করি, আমার গলায় দিস না সরি রে, গোরাইয়া সালাও সরি গরদানের পড়ে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই। কারবালার ময়দানে এজিদের পক্ষে যারা, তারা মুসলমান নাকি হিন্দু? আর জোরে মুসলমান। তাদের মধ্যে প্রায় 7,000 আলেম ছিল। কত হাজার? 22,000 মধ্যে প্রায় 7,000 আলেম, প্রায় 700-র মতন কোরআনে হাফেজ। কেমন আলেম ছিল, কেমন কোরআনে হাফেজ ছিল, যারা নসুলের আওলাদের গলার মধ্যে সরাসরি চুরি চালাইছে। তাই বাজানরা সুন্নিরা কেন কয় হুসাইনি মুসলমান, কেন কয় ইয়াজিদি মার্কা মুসলমান? এই জন্যই কই কারবালা যুদ্ধ দিয়া প্রমাণ হয়ে গেছে মুসলমান মুসলমান না। ইমাম হুসাইনকে যারা ভালোবাসে তারা হইল হুসাইনি মার্কা। কথা কোন ঠিক কিনা? মুহররম চইলা যায়, ইমাম সাহেব হুজুর মাসে 4টা খুতবা দেয়, ভুল কইরা ও হুসাইন হাসানের কথা কই না, আছে কি নাই? আর জোরে মাসের পর মাস চইলা যায়, বছরের পর বছর কাইটা যায়, শেষ খুতবার মধ্যে হাসান হুসাইনের নামটা না পাইরা কথা কন। হাসান হুসাইনের শানে এত আয়াত, আহলে বায়াতের ব্যাপারে এত আয়াত, ইমাম হাসান হুসাইনের ব্যাপারে তো মর্তবার কথা তাদের জবান দিয়ে বের হয় না, বোঝা যায় তাদের উত্তরসূরি কি। কথা কন। শিক্ষিত সমাজ বুঝেন সবাই, যারা এই ফুতের ফুতিক না আহলে বায়াতকে ভালোবাসে না, বুঝাই যায় তাদের সিলসিলাটা কিতা। কথা কন। আমার বাজানরা
জৈনব দেখতেছেন গুড়ার লাগাম খালি। জৈনব কই সখিনা রে, ও সখিনা দাঁড়া রে, গুড়াইছে ঠিকই, গুড়ার মধ্যে আমার ভাই হুসাইন নাই। তাবুর মধ্যে কান্নার রুল পড়ে গেল। হায় হুসাইন, হায় হুসাইন ধ্বনির আওয়াজ, আসমান জমিন মুখরিত হয়ে গেল। আকাশের অবস্থাটা কেমন হলো? পবিত্র জুমার দিন দুপুর বেলায় মেঘ নাই, আকাশের মধ্যে কোনো ঝিলিক নাই। দেখতে দেখতে আকাশটা, ইমাম হুসেন যখন শহীদ হয়ে যাও, দেখতে দেখতে আকাশটা মেঘাচ্ছন্ন অন্ধকার রাত্রির মতন হয়ে যায়। দিনটা কিসের মতন হয়ে গেছে? রাত্রির মতন হয়ে গেছে। বৃষ্টির কোনো ডাকাডাকি নাই, দিনের কোনো ঝিলিক নাই। আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। কিসের বৃষ্টি রে বাবা, কিসের বৃষ্টি? এটা বৃষ্টির ফোঁটা না, আসমান থেকে রক্তের ফোঁটা জোর জোর করে পড়তেছে। একদিন নয়, 2 দিন নয়, কারবালার জমিনে প্রায় 7 দিন যাবত ওই রক্তের ফোঁটা পড়েছে। ওই যে পশ্চিম আকাশে সন্ধ্যা বেলায় লালিমা দেখেন রে বাবা, এই লালিমা অযথা না, বেলুপ না। ওই লালিমা হচ্ছে কারবালার স্মৃতির লাল চিহ্ন। আমার বাজানরা তাবুরটা তারা চিরে ফিরে ফেলে নবীর আওলাদের রুমুনিদের মাথার কাপড়গুলি নিয়ে যায়। মহিলাগুলিরে তারা বেপর্দা করে ফেলে, তাদের তাবুগুলিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। আকাশটা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পরে এবার ইবনে জিয়াদ কইতেছে, মারামারি তো অনেক করছো, এখন খাওয়ার জন্য উট জবাই কর। কি কি? উট জবাই কর। উট জবাই করছে। উটের ভিতরে শুধু আগুন দাউ দাউ কইরা জ্বলে। তারা পানি খাইতে গেল, পানির কুলির যখন হাতে নিল, এজিদ বাহিনীরা দেখে রে পানি তো পানি না, মশক ভর্তি পানি রক্তে ভরে রয়েছে। শুধু তাই নাই রে বাবারা, কারবালার জমিনে ইমাম হুসাইন যেদিন শহীদ হয়ে যায়, আল্লাহর এক গুলি বলেন অদ্যপতি পর্যন্ত 10 কারবালাকে স্মরণ করে বনের পশুরা 10 মুহররম পর্যন্ত কোনো খাবার খাই না। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেই পাথরগুলি ছিল, যেদিন কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হয়, যেখানে যেই পাথরটা জমিতে আলাদা করে, ওই পাথরের নিচে টাটকা লাল রক্ত দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা এমন দয়ালো বিববে আসিল উম্মতি উম্মতি বলে কান্দিল। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজ করবেন আল্লাহু আকবার। বাবারা, বাইরে বন্ধুরা, কারবালার আলোচনা শোনার জন্য আমি এলাকাবাসীকে, বিশেষ করে যেখানে যাই কারবালার বিষয় দিতে চাই, তাদেরকে একটা নিউজ দিই, পরামর্শ আর কি। যদি কারবালার আলোচনা মোটামুটি শুনতে চান, আপনারা বাহির থেকে কমপক্ষে যে কোনো প্রোগ্রামে 2 জন আলেমকে দাওয়াত দেওয়া হয়, ঠিক কিনা বলেন? 2 জনকে আপনারা এইভাবে বলতে পারেন, হুজুর ইমাম হুসাইন শহীদ হওয়ার আগ পর্যন্ত বিশেষ অতিথি। কি 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 শহীদ হওয়ার আগ পর্যন্ত বিশেষ অতিথি, আর শহীদ হওয়ার পর থেকে যা ঘটনা প্রধান অতিথি।
তাহলে আমার মনে হয় মোটামুটি 2 ঘন্টা করে আলোচনা করলে 4 ঘন্টায় মোটামুটি কারবালার শিক্ষণীয় বিষয় করুন ঘটনা যেগুলা সব মোটামুটি জানা হয়ে যাবে। দেখছেন সো মাঠের মধ্যে আছি, এখন প্রায় সময় শেষ, আর তো সামনে বাড়ার সময় নাই।